একটি রাস্তা দিয়ে একবার একজন গুরু এবং একজন শিষ্য ভ্রমণ করছিলেন। যেতে যেতে পথে একটি ছোট চারাগাছ দেখা যায়। গুরু শিষ্যকে বললেন, এই চারাগাছটি উপড়ে ফেলো। শিষ্য সেই চারাগাছটি উপড়ে ফেলল। কিছুটা দূরে যাওয়ার পরে 3-4 ফুটের একটি গাছ দেখতে পেল। গুরু শিষ্যকে আদেশ করলেন, এই গাছটিকেও উপড়ে ফেলো। শিষ্যর মনে সন্দেহ হলো, গুরু এসব বলছে কেন? কিন্তু শিষ্য কোনো প্রশ্ন না করেই গুরুর আদেশ পালন করার জন্য সেই গাছটিকে উপড়ে ফেলল। অনেকটা পথ আরো দূরে যাওয়ার পরে 6 থেকে 8 ফুটের গাছ দেখতে পেল। গুরু আবার শিষ্যকে আদেশ দিল, এই গাছটিকেও উপড়ে ফেলো। শিষ্যর মনে আবারও সন্দেহ হলো, কিন্তু শিষ্য কোনো প্রশ্ন না করেই সেই গাছটিকে উপড়ে ফেলতে কিছুটা পরিশ্রম করতে হলো, কিন্তু সে সেই গাছটিকেও উপড়ে ফেলল। তারপরে আরো অনেকটা পথ চলার পর একটি বিশাল বড় বটগাছ দেখতে পেল। তখন গুরু শিষ্যকে আদেশ দিল, এই বড় বটগাছটিকেও উপড়ে ফেলো। তখন শিষ্য অবাক চোখে তাকিয়ে গুরুকে জিজ্ঞাসা করলেন, আপনি এটা কিরকম কথা বলছেন? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা বা ইয়ার্কি করেছেন? এত বড় বটগাছকে আমি কিভাবে উপড়ে ফেলতে পারি? এটা কি সম্ভব? এটা তো অনেক মজবুত, অনেক বড় বটগাছ। এটা উপড়ে ফেলা সম্ভব নয়। তখন গুরু একটি মুচকি হাসি দিয়ে শিষ্যকে বললেন, এটাই তো তোমাকে শিক্ষা দিতে চাইছিলাম। তুমি যে ছোট্ট গাছগুলো উপড়ে ফেলেছিলে সেগুলো ছিল ছোট্ট ও কমজোর, তার শিকড় ছিল কমজোর। আর এই গাছটিকে উপড়ে ফেলতে পারোনি এই কারণে, কারণ এটি অনেক বড়, মজবুত একটি বটগাছ এবং এর শিকড় অনেক দূর পর্যন্ত মাটির তলায় আছে। সেজন্য এই গাছটিকে মাটি থেকে উপড়ে ফেলা সম্ভব নয়। ঠিক সেইভাবেই আমাদের যে বদ অভ্যাসগুলো রয়েছে এগুলো হচ্ছে ঠিক একই রকম। আমরা যদি বদ অভ্যাস তৈরি করি এবং আমরা যদি সেই বদ অভ্যাসের প্রথম পর্যায়ের দিকে থাকি, যেখানে সবেমাত্র শুরু হচ্ছে, সেটা সিগারেট টানা, মদ পান করা, সময় নষ্ট করা, মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকা, যে কোনো খারাপ অভ্যাস বা নেশা হতে পারে। যদি আমরা প্রথম পর্যায়ের দিকে থাকি তাহলে সেটা ছাড়া বা ত্যাগ করা সহজ হতে পারে। মনে করুন আমরা এখন 1 থেকে 2টি সিগারেট খাচ্ছি এবং এটি বেশি দিন হয়নি, হয়তো কয়েক মাস হয়েছে। তাহলে আমাদের এটি হবে সেই ছোট্ট চারাগাছের মতো, যেটি সামান্য মাথা তুলেছে, তাই সেটিকে উপড়ে ফেলা সম্ভব। কিন্তু আমরা যদি বিগত 2-3 বছর মদ পান করছি বা মোবাইল ও সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছি, এটাও উপড়ে ফেলা সম্ভব, তবে এতে একটু বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু এগুলো যদি আমাদের এর থেকেও অনেক বেশি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, কোনো নেশাকে যদি আমরা মজার ছলে করতে থাকি, তাহলে একটি সময় এমন আসবে আমরা বুঝতে পারবো যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং এখনো ক্ষতি হচ্ছে। তখন আমরা এই বদ অভ্যাসটি ত্যাগ করার চেষ্টা করব, কিন্তু আমরা পারবো না। কারণ আমাদের শিকড় অনেক মজবুত হয়ে গেছে, কারণ আমরা দীর্ঘ সময় ধরে সেই কাজে লিপ্ত আছি। তাই এটাকে আর উপড়ে ফেলা সম্ভব নয়। নিজের ক্ষতি জানার পরেও, নিজের পরিবারের ক্ষতি সবকিছু জানার পরেও সেটা ছাড়তে পারবো না। আর এটা আমি শুধু সিগারেট বা মদ নিয়ে বলছি না, এটা আমাদের যে কোনো ধরনের অভ্যাস বা খারাপ নেশা হতে পারে। সেটা মেয়েদের পেছনে সময় নষ্ট করা হতে পারে, মুভি সিরিজ দেখা হতে পারে, মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করা হতে পারে, বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেওয়া হতে পারে, হস্তমৈথুন করা হতে পারে। এরকম ধরনের অনেক কিছুই থাকতে পারে। এখন আমরা কিছুই বুঝতে পারবো না, এখন আমাদের খুবই দারুণ লাগবে, কিন্তু দীর্ঘ সময় পরে আমরা এর পার্শ্ববর্তী প্রতিক্রিয়া দেখতে পাবো। আর তখন আমরা এই অভ্যাসগুলো ত্যাগ করার চেষ্টা করব, কিন্তু চাইলেও ত্যাগ করতে পারবো না, কারণ আমরা জালের মধ্যে ফেঁসে গেছি, আর সম্ভব নয়।
সেজন্য যদি আপনি বদ অভ্যাস ও খারাপ নেশার প্রথম পর্যায়ের দিকে থাকেন বা দ্বিতীয় পর্যায়ের দিকে থাকেন, তাহলে এখন থেকেই সেসব জিনিসকে ত্যাগ করা শুরু করে দিন। তা না হলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।